ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনে একটি বাফার জোন তৈরির পরিকল্পনা করছে। আর সেই নিরাপত্তা অঞ্চলে বাংলাদেশ বা সৌদি আরবের মতো ন্যাটোর বাইরের দেশ থেকে সেনা পাঠানোর প্রস্তাব উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ একটি গোপন সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে, যা নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। এনবিসির ওই প্রতিবেদনের বরাতে রুশ সংবাদ মাধ্যম আরটি জানায়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি স্থাপন হলে একটি নিরপেক্ষ এলাকা তৈরি করা হবে, যেখানে পশ্চিমা সেনা নয় বরং বাংলাদেশ বা সৌদি আরবের মতো তৃতীয় পক্ষের দেশগুলোর সেনা মোতায়েন করা হতে পারে। যুক্তরাষ্ট্র এই বাফার জন্য সরাসরি সেনা পাঠাবে না, তবে ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কার্যক্রম তদারকি করবে। এই প্রস্তাব রাশিয়ার কাছে গ্রহণযোগ্য কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে সতর্ক করে বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের মাটিতে কোনো বিদেশি সেনা পাঠালে তা রাশিয়ার টার্গেটে পরিণত হবে। তার মতে, ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেওয়ার প্রচেষ্টায় বর্তমান সংঘাতের অন্যতম কারণ। এদিকে বাংলাদেশের নাম এই প্রস্তাবে আসায় দেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রশংসনীয় ভূমিকা দীর্ঘদিনের, তবে রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা বাংলাদেশের জন্য এ ধরনের সেনা মোতায়েন জটিল কূটনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই প্রস্তাব এখনো আনুষ্ঠানিক নয়, বরং একটি সম্ভাব্য চিন্তাভাবনার অংশ। তবে ভবিষ্যতে এ নিয়ে পশ্চিমা চাপ এলে বাংলাদেশকে খুবই সতর্ক কূটনৈতিক অবস্থান নিতে হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন সংকট এমন এক ভূ রাজনৈতিক ইস্যু যেখানে অজান্তেই বাংলাদেশের নাম আসাটা ভবিষ্যতের আন্তর্জাতিক দায়িত্ব ও চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো স্পর্শকাতর পরিস্থিতিতে বাংলাদেশি সেনা মোতায়েনের বিষয়টি কূটনৈতিক ভারসাম্য ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিবেচনায় অত্যন্ত সংবেদনশীল বলেই মনে করেছেন বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশ সরকার এমন কোনো সিদ্ধান্তে যাবে না যা দেশের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পরিপন্থী হবে। তবে এ ধরনের প্রতিবেদনে বাংলাদেশের নাম উঠে আসা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব যে বাড়ছে তার একটি ইঙ্গিতও বহন করে।